আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার এই নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো। আমি এটি 1 বছরের বাচ্চার জন্য করেছি। তো সেজন্য আমি এই ডাবল কুশি এবং এই চেনের পরিমাণটা 12 ইঞ্চি নিয়েছি। আপনারা যে বয়সের বাচ্চার জন্য তৈরি করতে চান সেই বয়সের বাচ্চার গলার মাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবেন। আর যদি আপনারা ব্লাউজের জন্য করতে চান তাহলে আপনাদের ব্লাউজের গলার মাপটি নিয়ে এটি ব্লাউজের মধ্যে লাগাতে পারেন। সবথেকে ভালো হয় যে বাচ্চার জন্য এই নেক ডিজাইনটি তৈরি করবেন সেই বাচ্চার জামার গলার মাপ নিয়ে সেই পরিমাণ অনুযায়ী চেন তৈরি করে এই নেক ডিজাইনটি তৈরি করলে তাহলে একদম পারফেক্ট হবে। বয়স অনুযায়ী গলার মাপ আমি দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। তো আমি আজকের এই নেক ডিজাইনটির ভিডিওটি শুরু করছি। সেজন্য আমি 9 তার সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 1.75 mm। শুরুতেই আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পর আমি এখানে 13 ইঞ্চি চেন করে নেব। 1 বছরের বাচ্চার জন্য আমি এই গলার ডিজাইনটি তৈরি করব, তাই 13 ইঞ্চি করে নেব। 1 বছরের বাচ্চার জন্য 13 ইঞ্চি পরিমাণ চেন করে নিলেই হয়। আপনারা যে বয়সের বাচ্চার জন্য গলার ডিজাইনটি তৈরি করবেন সেই পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এখানে আমি 13 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, যাতে এই চেনগুলোর উপরে ডাবল কুশি করার পরে 12 ইঞ্চি পরিমাণ টেকে। যে বাচ্চার জন্য আপনারা গলার ডিজাইনটি তৈরি করবেন সেই বাচ্চার জামার গলার মাপ নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি এখানে 13 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি। এখন আমি 1 2 3 4 নম্বর ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবার তার পরের ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। তারপরের চেইনের ঘরেও একটি ডাবল কুশি তৈরি করে নেব। এখানে আমি শুরুতেই 3টি চেন করেছিলাম, 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো এখানে আমার মোট 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে গেল। এখন আমি 5 নম্বর ঘরে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2। 5 নম্বর ঘরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। তারপরে আমি আবার 4টি ঘরে 4টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 3 4। এখানে আমি 4টি 1 2 3 4 4টি ডাবল কুশি করার পরেই 5 নম্বর ঘরে একটি ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি করে নিলাম, তারপর একই ঘরে আরও একটি করে নেব। তো আমি রাউন্ডটা এভাবে আমি কমপ্লিট করে নেব। 4টি ডাবল কুশি করব এবং 5 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও 4টি ডাবল কুশি করব এবং 5 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব। এভাবে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3টে চেন করে নেব। 1 2 3। 3টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে তারপরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। আবারও তার পরের ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। তারপরের ঘরেও একটি ডাবল কুশি তৈরি করে নেব। তারপরের ঘরেও একটি ডাবল কুশি তৈরি করে নেব। আমি শুরুতেই 3টি চেন নিয়েছিলাম, 3টি চেন সমান একটি ডাবল কুশি এবং তারপরে আমি 4টি ডাবল কুশি নিয়েছি। তো আমি এখানে 5টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি, আর এটি হচ্ছে বাটন প্লেট। এরপরে আমি 5টি চেন নেব। 1 2 3 4 5। 5টি চেন নেওয়ার পরে
1 2 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন নেব। 1 2 3 4 5। 5টি চেন নিয়ে 1 2 3 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি এই রাউন্ডটা করে নেব। 5টি চেন নেব এবং 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি তৈরি করে নেব। করে নিয়ে আমি এই দিকের বাটন প্লেটটা তৈরি করে নেব। এই 5টি ডাবল কুশি হচ্ছে বাটন প্লেট। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে 5টি ডাবল কুশির ওপর 5টি ডাবল কুশি তৈরি করে নেব। 2টি নিলাম, 3টি, 4টি, 5টি। তো 5টি ডাবল কুশি এখানে আমি করে নিয়েছি। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়ে এই যে পরবর্তী যে 5টি চেনের ঘর রয়েছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব, তাহলে বাটন প্লেটটি অবস্থায় থাকবে। তারপরে আমি 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে 5টি চেনের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করে পরবর্তী 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে নেব। এভাবে আমি 5টি করে চেন করব এবং 5টি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল কুশি করে রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই সাইডে যেরকম শুরুতেই বাটন প্লেটের পরে 3টি চেন করেছিলাম ঠিক একইভাবে এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করার পরে 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি তৈরি করে বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন আমি 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করার পরে আবারও ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আবারও এই যে 5টি ডাবল কুশির ওপর 5টি ডাবল কুশি তৈরি করে নেব। 5টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন আমি 5টি চেন করে নেব। 5টি চেন করার পরে আমি এই যে 3টি চেনের ঘর করেছিলাম এখানে এই 3টি চেনের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নেব। 5টি চেন করার পরে পরবর্তীতে যে এই যে 5টি চেনের গ্যাপের ঘর রয়েছে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নেব। পরবর্তীতে যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব এবং এভাবেই রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আমি এই দিকে যেমন বাটন প্লেটের পরে 5টি চেন নিয়েছিলাম ঠিক সেরকমই এই দিকেও 5টি চেন নেব। 5টি চেন নিয়ে এই যে 5টি ডাবল কুশির ওপর 5টি ডাবল কুশি তৈরি করে নেব। বাটন প্লেটগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে এখন 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। এখন 3টি চেন করে নেব। আমি এই যে তৃতীয় রাউন্ডে যেরকম 3টি চেন করে এই গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি করে দিয়েছিলাম ঠিক সেরকমই এখানেও আমি 3টি চেন করে 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব।
তো আমি এভাবে রাউন্ডগুলো কমপ্লিট করে নেব। অর্থাৎ এই যে এই প্রথম রাউন্ডটার পরে আমি বাটন প্লেট তৈরি করে 5টি চেন নিয়ে প্রত্যেকটি ঘরে সিঙ্গেল কুশি করে দিয়েছিলাম, এবং দ্বিতীয় রাউন্ডে আমি শুরুতেই 3টি চেন করে তারপরে 5টি চেনের গ্যাপে সিঙ্গেল কুশি করে দিয়েছিলাম। তৃতীয় রাউন্ডে আমি 5টি চেন করে তারপরে সিঙ্গেল কুশি করে গ্যাপের মধ্যে জয়েন দিয়েছিলাম। এভাবে একবার 5টি চেন নেব এবং একবার 3টি চেন নেব, আবার একবার 5টি চেন নেব, আবার একবার 3টি চেন নিয়ে এভাবে আমি কয়েকটি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ডগুলো আমি কমপ্লিট করে নিয়েছি এবং রাউন্ডটাকে ঘুরিয়ে এই বাটন প্লেটটাও তৈরি করে নিয়েছি। এখন আমি এই রাউন্ডে 7 নম্বর রাউন্ডে ফুলের পাপড়িগুলো তৈরি করব। অর্থাৎ যেদিকে এই যে উপরে যে ডাবল কুশিগুলো করেছিলাম এই যে উল্টো থাকতে ফুলগুলো তৈরি করবেন না, যখন সিধা অবস্থায় থাকবে তখন এই ফুলের পাপড়িগুলো তৈরি করে নেবেন। আর 7 নম্বরে যদি আপনারা না করেন তাহলে 5 নম্বরেও করতে পারেন, এরকম বেজোড় সংখ্যা, এবং 9 নম্বরেও করতে পারেন। তো আমি 7 নম্বর রাউন্ডে ফুলের পাপড়িগুলো তৈরি করে নেব। সেজন্য আমি এই যে পরের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করার পরে আমি 3টি চেন নেব। 3টি চেন নেওয়ার পরে এই যে পরের গ্যাপটিতে আমি 5টি ডাবল কুশি তৈরি করব। পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি, এখন আমি 5টি চেন তৈরি করব। 5টি চেন করার পরে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে এখান থেকে এই দিক থেকে একটি ডাবল কুশি বাদ দিয়ে তারপরে ডাবল কুশির মাথায় একটি স্লিপ স্টিচ করে নেব। আমি কিন্তু স্লিপ স্টিচ করে নিয়েছি। তারপর এখানে আমি 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখন আমি এখানে ডাবল কুশি করে নেব 3টি। তিনটি ডাবল কুশি করার পরে 3টি চেন তৈরি করব। 3টি চেন তৈরি করে এই গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিয়ে আবারও 3টি চেন করব। 3টি চেন করে আবারও এখানে 3টি ডাবল কুশি তৈরি করব। এরপর 3টি চেন নেব। 3টি চেন নিয়ে এই গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ করে নেব। আবারও 3টি চেন নেব। 3টি চেন নিয়ে এই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। এখন আমি 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করার পর এই যে কর্নারে 2টি লুপ পাওয়া যাবে, এখানে এই যে ডাবল কুশিটার 2টি লুপ আছে, এখানে আমি হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে আমি এখানে একটি ডাবল কুশি করে নেব গ্যাপের মধ্যে। এইদিকে একটি ডাবল কুশি রেখেছিলাম এবং এইদিকে একটি ডাবল কুশি করে নিলাম, তাহলে মাঝখানে 4টি ডাবল কুশির উপরে আমি পাপড়িটি তৈরি করে নিলাম। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে গ্যাপটার মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 3টি চেন করব। 3টি চেন করে এই যে পরের গ্যাপের মধ্যে
5টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 3 4 5। 5টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি, এখন 5টি চেন করে নেব। 5টি চেন তৈরি করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে এখান থেকে প্রথমে ডাবল কুশিটা বাদ দেব, দিয়ে তারপরের এই ডাবল কুশিটার উপরে একটি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিলাম। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে পাপড়িগুলো তৈরি করব, সেজন্য 3টি ডাবল কুশি তৈরি করব। 1 2 3। 3টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি, এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়ে এই গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। দেওয়ার পরে আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি ডাবল কুশি গ্যাপের মধ্যে তৈরি করে নেব। দুইটি পাপড়ি তৈরি করে নিয়েছি, এখন 3টি চেন করব। 3টি চেন করে গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ করে নেব। আবারও 3টি চেন তৈরি করে নেব, নিয়ে এখানে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। এখন 3টি চেন নেব। 3টি চেন নিয়ে এই যে ডাবল কুশিটির মাথায় 2টি লুপ পাওয়া যাবে, কর্নারের ডাবল কুশিটির মাথায় এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে একটি ডাবল কুশি এই যে এই গ্যাপটির মধ্যে, যেখানে আমি 5টি ডাবল কুশি তৈরি করেছিলাম, সেই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। তাহলে আমার ফুলের পাপড়িগুলো তৈরি হয়ে গেল। আবারও 3টি চেন নেব। 3টি চেন নিয়ে এই পরের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং 3টি চেন নেব। এরপরে এই যে 3টি চেন নিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে আবারও একটি ফুল তৈরি করব। এভাবে আমি ফুলের পাপড়িগুলো তৈরি করব। তো পুরো রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে এই যে গ্যাপটি রয়েছে, এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন এই যে 5টি ডাবল কুশির ওপর 5টি ডাবল কুশি তৈরি করে নেব। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন আমি একটি চেন করে নেব। একটি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে প্রত্যেকটি এই যে 5টি ডাবল কুশি করেছিলাম, এই 5টি ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। পরবর্তী ঘরে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি, তারপরের ঘরেও আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এভাবে 5টি ডাবল কুশির উপরে আমি 5টি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি 4টি চেন করে নেব। 4টি চেন করার পরে এই যে এই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর 5টি চেন করে নেব। 5টি চেন করার পরে এই যে পাপড়ির এই দিকে যে ঘরটি রয়েছে, এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন 4টি চেন করে নেব।
4টি চেন করার পরে এই যে এই পাশেই যে ঘরটি রয়েছে 3টি চেনের ঘর, এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নেব। 5টি চেন করে এই যে পাপড়ির এই পাশে যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। 4টি চেন করে নেব। 4টি চেন করে পরবর্তী গ্যাপের মধ্যে এই 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে এই যে এই গ্যাপটির মধ্যে আমি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তারপর আমি এই যে 4টি চেন করে নিয়েছি। 4টি চেন করার পরে আমি এই যে বাটন প্লেটের উপরে 5টি ডাবল কুশির উপরে 5টি সিঙ্গেল কুশি তৈরি করে নেব। 5টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন একটি চেন করে নিলাম। চেন করে নিয়ে সুতাটাকে কেটে নেব। সুতাটাকে কেটে নিলাম। এখন আমি এই যে এখানেই অন্য একটি কালার সংযুক্ত করব। সেজন্য আমি এদিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এই সুতাটাকে বের করে নিলাম। বের করে নিয়ে একটি গিট দিয়ে নেব। এখন আমি এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং সুতাটাকে বের করে এনে 3টি চেন করে নিব। 1 2 3। 3টি চেন করার পরে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে পরবর্তী গ্যাপের ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব, অর্থাৎ বাটন প্লেট তৈরি করে নেব। তারপরের গ্যাপের ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। এভাবে আমি প্রত্যেকটি গ্যাপে একটি করে ডাবল কুশি তৈরি করে নেব। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়ে এই যে শুরুতেই যে 4টি চেনের গ্যাপ তৈরি করে নিয়েছিলাম এখানে কোনো কাজ করব না। তারপরে পাপড়ির পিছনে যে 5টি চেনের গ্যাপ করে নিয়েছিলাম এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে এই যে তারপরে যে 4টি চেনের গ্যাপ তৈরি করেছিলাম, অর্থাৎ এই 2টি পাপড়ির মাঝখানে যে 4টি চেনের গ্যাপ তৈরি করেছিলাম সেখানে আমি 5টি ডাবল কুশি তৈরি করে নেব। 5টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন 5টি চেন করে নেব। আগে যেভাবে পাপড়ি তৈরি করেছিলাম ঠিক একইভাবে আমি পাপড়ি তৈরি করে নেব। আমি একটি পাপড়ি তৈরি করা দেখাচ্ছি। এই যে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি স্লিপ স্টিচ করে নেব। করে নিয়ে 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে এই যে এই গ্যাপের ঘরে 3টি ডাবল কুশি তৈরি করব। এরপর 3টি চেন তৈরি করব। 3টি চেন করে এই যে এই গ্যাপের ঘরেই একটি স্লিপ স্টিচ করে নেব। এরপর আবার 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করে আবারও এই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। এরপর 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে এই গ্যাপের ঘরে একটি স্লিপ স্টিচ করে নেব।
আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে এখানে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। তিনটি চেন করে নেব। 3টি চেন করে এই যে প্রথম ডাবল কুশির মাথায় 2টি লুপ পাওয়া যাবে, এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিয়ে এই গ্যাপের ঘরে যেখানে 5টি চেন করেছিলাম সেখানে একটি ডাবল কুশি তৈরি করে নেব। ঠিক আগে যেভাবে আমি সাদা পাপড়িগুলো তৈরি করেছি একইভাবে আমি এই কমলা কালারের পাপড়িগুলো তৈরি করে নেব। তারপর আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে পাপড়ির পিছনে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 3টি চেন করে একইভাবে এই 4টি চেনের গ্যাপে পাপড়ি তৈরি করে নেব। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়ে পাপড়ির পিছনে যে 5টি চেন রয়েছে এই 5টি চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 3টি চেন করে নেব। একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পাপড়িগুলো একইভাবে তৈরি করব। এই সাদা পাপড়িগুলো যেভাবে তৈরি করেছিলাম এই কমলা কালার পাপড়িগুলো আমি ঠিক একইভাবে তৈরি করব এবং রাউন্ডটি যেভাবে করলাম ঠিক সেইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়ে এই যে ফুলের পিছনে যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে দিলাম। আবারও 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নিয়ে এই গ্যাপের মধ্যে কোনো কাজ করব না, আমি সরাসরি এই বাটন প্লেটের উপরে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। বাটন প্লেটটি তৈরি করার পর এখন আমি একটি চেন করে নেব। একটি চেন করে নিয়ে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে পরবর্তীতে এই যে 5টি ডাবল কুশি রয়েছে এই যে 1 2 3 4 এই 4টি ডাবল কুশির উপরে আমি 4টি সিঙ্গেল কুশি তৈরি করে নেব। তো আমি এখানে টোটাল 5টি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আমি 4টি চেন করে নেব। 1 2 3 4 4টি চেন করার পরে এই যে এই গ্যাপে কোনো কাজ করব না, এই গ্যাপটির মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন 5টি চেন করে নেব।
5টি চেন করে এই ফুলের পাশে যে ঘরটি আছে এই গ্যাপের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে এই যে পাশের গ্যাপটি রয়েছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন 5টি চেন করে নেব। 5টি চেন করে এই যে ফুলের পাশে যে গ্যাপটি রয়েছে তাতে একটি সিঙ্গেল কুশি করে নেব। অর্থাৎ এই যে রাউন্ডটির উপরে আমি এই ফুলটা তৈরি করেছি, সাদা কালারের যে রাউন্ডটির উপর ফুলটা তৈরি করেছি, সেই রাউন্ডের মতো করেই আমি এই রাউন্ডটি তৈরি করব। তো আমি এভাবে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 4টি চেন করে নেব। 4টি চেন করে আমি এই যে বাটন প্লেটে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই লাল কালারের সুতাটিকে জয়েন করে নেব। সেই জন্য হুকটাকে এখানে ঢুকিয়ে নেব এবং লাল কালারের সুতাটাকে বের করে নেব। নিয়ে একটি গিট দিয়ে নেব। গিটটা দেওয়ার পর আবারও হুকটাকে ঢুকিয়ে নিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসব। নিয়ে এসে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই বাটন প্লেটের উপরে আমি 5টি ডাবল কুশি তৈরি করে নেব। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করার পরে এই যে পাপড়িটি রয়েছে পাপড়িটির পিছনে যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে 2টি পাপড়ির মাঝখানে যে 4টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি 5টি ডাবল কুশি তৈরি করে নেব। 5টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন আমি 5টি চেন করে নেব। 5টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে এ পাশ থেকে 2 নম্বর ডাবল কুশির মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ করার পর আমি 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই গ্যাপটির মধ্যে 3টি ট্রিপল কুশি করে নেব। 1 2 3। 3টি ট্রিপল কুশি করার পরে 3টি চেন তৈরি করে নেব। 3টি চেন তৈরি করে এই যে এই গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে এই একই গ্যাপের মধ্যে 3টি ট্রিপল কুশি তৈরি করে নেব। 1 2 3। 3টি ট্রিপল কুশি করার পর 3টি চেন করে নিয়ে এই গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। তারপর 4টি চেন তৈরি করে নেব।
4টি চেন তৈরি করে নিয়ে আবারও এই গ্যাপের মধ্যে 3টি ট্রিপল কুশি তৈরি করে নেব। তিনটি ট্রিপল কুশি তৈরি করে নিয়েছি, এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে এই কর্নারে ডাবল কুশিটি রয়েছে, তার উপর 2টি লুপ রয়েছে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এই গ্যাপটির মধ্যে 5টি ডাবল কুশি করেছিলাম, সেখানে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও 3টি চেন তৈরি করে নেব। 3টি চেন তৈরি করে নিয়ে এই যে 2টি পাপড়ির মধ্যে 4টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপটির মধ্যে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। এখন 5টি চেন করে নেব। 5টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে একটি ডাবল কুশি বাদ দিয়ে তারপরের ডাবল কুশির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে 4টি চেন তৈরি করে নেব। 4টি চেন তৈরি করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই গ্যাপটির মধ্যে 3টি ট্রিপল কুশি তৈরি করে নেব। তিনটি ট্রিপল কুশি তৈরি করার পরে 3টি চেন তৈরি করে নেব। 3টি চেন তৈরি করে এই গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। আবারও 4টি চেন তৈরি করে নেব। 4টি চেন তৈরি করে একই গ্যাপের মধ্যে 3টি ট্রিপল কুশি তৈরি করে নেব। তিনটি ট্রিপল কুশি তৈরি করার পর 3টি চেন করে নেব। 3টি চেন তৈরি করে এই গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে 4টি চেন তৈরি করে নেব। 4টি চেন তৈরি করার পরে আবারও 3টি ট্রিপল কুশি তৈরি করে নেব। তিনটি ট্রিপল কুশি তৈরি করার পর 3টি চেন তৈরি করে নেব। 3টি চেন তৈরি করে এই কর্নারে যে ডাবল কুশিটি রয়েছে তার উপর 2টি লুপ রয়েছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে নেব এবং এই যে গ্যাপটির মধ্যে 5টি ডাবল কুশি করেছিলাম সেখানে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও 3টি চেন তৈরি করে নিয়ে এই যে পরবর্তী পাপড়ির পিছনে যে 5টি চেনের গ্যাপ করেছিলাম, যে 5টি চেনের গ্যাপ তৈরি করেছিলাম সেখানে একটি সিঙ্গেল কুশি তৈরি করে নেব। আবারও 3টি চেন তৈরি করে নিয়ে এই যে 2টি পাপড়ির মাঝখানে যে 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি ফুল তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো এই একই নিয়মে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। আর এই রাউন্ডটি আমার লাস্ট রাউন্ড। এই রাউন্ডটি কমপ্লিট করে
এই দিকে যে বাটন প্লেটটি রয়েছে, এই বাটন প্লেটটি আমি এখানে যেভাবে বাটন প্লেটটি তৈরি করেছি ঠিক একইভাবে বাটন প্লেট তৈরি করে সুতাটি কেটে আমি কুশি কাটার গলাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুশি কাটার গলার ডিজাইনটি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।